রুমি আর জিনু এয়ারপোর্টে এসে গেছে। প্লিজ স্ক্যানারের ভেতর দিয়ে যাও। হ্যাঁ ম্যাম। জিনু কার্ডবোর্ডের পোশাক পেয়েছে। ওয়াও, দারুণ। এই যে তোমার বোর্ডিং পাস। কার্ডবোর্ডের প্লেনের জন্য কার্ডবোর্ডের টিকিট। জিনুকে খুব উত্তেজিত লাগছে। আমিও একটা চাই, কিন্তু কিছুই হলো না। তাহলে আমি কোন ফ্লাইটে যাব? তুমি ফ্লাফি প্লেনে যাবে। কিন্তু রুমির পোশাকটা তো একদমই মানাচ্ছে না। চিন্তা করো না, একটা বুদ্ধি আছে। আমার সাথে এসো। ওয়াও, এবার তোমার মেটেরিয়াল গুলো বাঁচতে হবে। সবকিছুই কি নরম আর ফ্লাফি? আমার এটা চাই। দারুণ। আমি ফ্লিসের একটা টুকরো ভাঁজ করে পুতুলের আউটলাইন করে নিচ্ছি। সোয়েটারের জন্য শেপটা কেটে নিচ্ছি। টুকরোগুলো হাতে সেলাই করো। হয়ে গেছে, এটাকে সোজা করে নাও আর রুমিকে পরিয়ে দাও। সাথে ম্যাচিং ফ্লাফি স্কার্টও পেছনে সেলাই করে জুড়ে দিচ্ছি। আর হেম আর হাতার ধার বরাবর ফাড়ের স্টেপ লাগিয়ে দাও। একটু ছেটে নাও। আরামদায়ক লেগ ওয়ার্মার গুলো পরালে লুকটা কমপ্লিট হবে। কি নরম আর আরামদায়ক। কিছু একটা নেই। ও হ্যাঁ, চকচকে বেল্টে একদম পারফেক্ট হবে। রুমির ফ্লাফি পোশাক তৈরি। এই নাও তোমার টিকিট। থ্যাংক ইউ। আরে এই দিকে যাও। ফ্লাফি ফ্লাইটে তোমাকে স্বাগত। ওয়াও, প্লিজ নিজেদের জায়গায় বসো। এই দিকে। ওয়াও, আসল ভিআইপি ট্রিটমেন্ট। হাই, আমি কোথায় বসবো? কার্ডবোর্ডের টিকিট। হ্যাঁ, তুমি অন্য কেবিনে চলে যাও। Okay. Hi. এইখানে দাঁড়াও। কি তুমি সত্যি জিনু? আমি তোমার খুব বড় ফ্যান। তো আমার সিটটা কোথায়? আমার পেছনে এসো প্লিজ। এই তো। ও মাই গড। উপস, বিড়ালটা সিটটা ছিঁড়ে ফেলেছে। ও না, আমাদের স্টারের জন্য ভিআইপি সিট লাগবে। চিন্তা করো না, আমি এটা ঠিক করছি। দেখি কাজে লাগানোর মতো কিছু আছে কিনা। এটাকে অর্ধেক ভাঁজ করো। আর হয়ে গেছে। এটা কেটে নাও। আমরা দুটো টুকরো পেয়ে গেছি। কার্ডবোর্ডটা ভাঁজ করো, আর একটা ভাঁজ করো। একটু আঠা লাগাও আর ধারগুলো জুড়ে দাও। আমি এরকম অনেকগুলো বানিয়ে নিয়েছি। এবার দুপাশটা ঢেকে দাও। ব্যাক রেস্ট আর আর্ম রেস্ট গুলো লাগিয়ে দাও। এভাবে আরেকটা সিট বসাও। এবার পায়াগুলো লাগানোর পালা। বেশ মজবুত হয়েছে। আমি মার্কার দিয়ে প্যাটার্ন গুলো এঁকে নেব। হয়ে গেছে। এই ক্রাফটটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করো। জিনুর জন্য স্পেশাল সিট। এখন কি বসতে পারি? অবশ্যই। দারুণ, খুবই আরামদায়ক। তুমি চাইলে কেবিনটাও সাজাতে পারো। ও, দারুণ বুদ্ধি। তুমি নিজের ট্যালেন্ট দেখাতে পারো, এমনকি প্লেনে চড়তে চড়তেও। জিনু তার চারপাশে থাকা সবকিছুতেই সুন্দর সুন্দর জিনিস আঁকছে। বিড়ালটাও সাথে যোগ দিতে চায়। সাব্বাস ছোট্ট ফ্লাফি সোনা। রুমি তার ফ্লাইটে আরাম করছে। আমি আর কি করব? হেই মিস। হ্যাঁ, আমি কি সাহায্য করব? ফ্লাইটে আর কি কি আছে? আমাদের বিশেষ অফার, ফ্লাফি স্পা। ওয়াও, এটা তো দারুণ শোনাচ্ছে। আমি সবকিছু তৈরি করছি। আমাদের একটা বড় টাব লাগবে। দারুণ, চলো তাহলে বানাই। আমি এই নরম ফাড়ের টুকরোটা কাজে লাগাবো। দারুণ দেখতে। এই যে টাবটা এসে গেছে। বাকিটা ফার ফ্যাব্রিক দিয়ে মুড়িয়ে দেবো আর ভেতর থেকে আঠা লাগাচ্ছি। চলো ফারগুলো একটু আঁচড়ানো যাক। নরম পম দিয়ে টাবটা ভর্তি করছি। কি উজ্জ্বল আর ফ্লাফি। ছুতে কি দারুণ লাগছে। আমাদের ভিআইপি রুমের জন্য স্পেশাল ট্রিটমেন্ট। ওয়াও, আমি এমন কিছু আগে কখনো দেখিনি। এটা কি নরম আর আরামদায়ক। এসো ভেতরে ঢোকো। এবার একটু স্পা ট্রিটমেন্ট করা যাক। আমি ওর হাতে পায়ে তেল লাগাবো। হালকা আরামদায়ক মাসাজ। পম দিয়ে আলতো করে তেলটা মুছে দাও। একটু শ্যাম্পু দাও। ভালো করে ঘষে দাও। আমাদের সিগনেচার ফ্লাফি ফেস মাস্কটা লাগিয়ে দাও। তোমার স্কিনটা নরম স্মুথ হয়ে যাবে। এবার চলো কাঁধটা একটু ম্যাসাজ করা যাক। বিরক্ত করো না, রুমি এখন পুরো স্পা মোডে আছে।
কি আরাম লাগছে। এখন জিনুর স্ন্যাক্স খাওয়ার সময়। আমার একটা দেশলাই বক্স লাগবে। প্রথমে এটা খালি করব আর এক পাশ থেকে কেটে খুলে নেব। এবার এটাকে উল্টে মুড়িয়ে দেব। এমন দুটো বক্স বানাচ্ছি। ড্রয়ারের অংশটা খালি করো আর স্কেল দিয়ে ভেতরে মার্ক করে নাও। কাঁচি দিয়ে এটা কেটে নাও। চলো এবার একটা ছোট জানলা বানাই। দারুণ, এটা মাইক্রোওয়েভের মতন দেখতে লাগছে। আমি টেবিলের ওপরের অংশটা লাগাবো আর মাঝখানে একটা ছোট তাক বসিয়ে দেব। বেসটা মোটা কার্ডবোর্ডের হবে। 4টে ছোট চাকায় আঠা লাগাবো আর টেবিলের ওপরে বসিয়ে দেব। হ্যান্ডেলটার কথা বললে চলবে না। কালো মার্কার ব্যবহার করো। আমি বাটনগুলো এঁকে ধারগুলোতে আউটলাইন করে নিব। এখন সব ড্রিঙ্ক আর খাবার রাখার জায়গা আছে। ফুড কার্টটা তৈরি। এটা দেখতে কেমন ফ্যাকাশে লাগছে। তুমি কার্ডবোর্ড চাইলেই সাজাতে পারো। Oh, okay. এখন বেশ ঠিক লাগছে। এখন এটা উজ্জ্বল আর মজার লাগছে। তাড়াতাড়ি করো, প্যাসেঞ্জারদের খিদে পেয়েছে। লাঞ্চ কে খাবে? Hey! আমি প্লিজ। একটা বার্গার আর ফ্রাইজ। ভালো করে খাও। Thanks! ইউ, খাবারে কোনো স্বাদ নেই। What? বার্গার ও কার্ডবোর্ডের হয় নাকি? তোমার খাবারটা পছন্দ হয়নি? এটা একটু শুকনো। ও আগে বুঝতে পারলো না। তোমাকে এটা গরম করতে হবে, ঠিক এভাবে। 1 মিনিট দাঁড়াও। হয়ে গেছে। এই নাও তোমার গরম বার্গার। দারুণ গন্ধ। আমি তো ঠিক এটার কথাই বলছিলাম। বিড়ালটাও একটু ফ্রাই খেতে চায়। ভালো খাবারের পর এবার একটু ঘুমানো যাক। মিষ্টি স্বপ্ন দেখো। মনে হচ্ছে ও ভালোভাবে লাঞ্চ করেছে। ঘুমানোর সময় ওকে কি মিষ্টি লাগে। আইডলের সাথে সেলফি তোলার জন্য এটাই ঠিক সময়। আমার সব বন্ধুরা দেখে খুব হিংসা করবে। ফ্লাফি কেবিনে এখন কি হচ্ছে? দেখো, এটা তো হান্ট্রিক্সের রুমি। Uh-huh. ওয়াও, হাই মিস রুমি। হাই মেয়েরা, তোমাদের জন্য কি করতে পারি? বাচ্চা মেয়েরা অটোগ্রাফ চাইছে। Please. আমি সাইন করতে চাই, কিন্তু কোনো পেন নেই। চিন্তা করো না, আমার কাছে আছে। এই নাও রুমি। অনেক ভালোবাসা আমার ছোট্ট ফ্যানদের জন্য। ইয়ে, ধন্যবাদ। তুমি সত্যি সেরা। আমি ওদের স্পেশাল কিছু দিতে চাই। একটা বুদ্ধি এসেছে। আমাকে একটু শেনেল তার দাও। না, কালোটা নয়। এটা একদম পারফেক্ট। দুটো টুকরো কেটে একসাথে পেঁচিয়ে নাও। নিচটা এভাবে মুড়িয়ে শেপ দাও। শরীরটা তৈরি। পাগুলো বেঁকিয়ে দাও। এটাকে আরো ফ্লাফি করার জন্য আমি আরো কয়েকটা লেয়ার বানাবো। এবার চলো মাথাটা বানানো যাক। তারটা লাগিয়ে শেপ করো। কানগুলো বেঁকিয়ে দাও। দেখো কি সুন্দর পপি হয়েছে। চোখ আর নাকটা বসিয়ে দাও। কি মিষ্টি। আর এই যে আরেকটা। Wow. মেয়েদের এগুলো খুব পছন্দ হবে। এই নাও রুমি। মেয়েরা, এগুলো তোমাদের জন্য। এটা কি সুন্দর। ধন্যবাদ। বাচ্চা ফ্যানরা খুবই খুশি হয়েছে। চলো এই খুশিতে একটু গান গাওয়া যাক। দর্শকরা এখানেই বসতে পারে। চলো সবাই একসাথে গান গাই। আমার খুব ঘুম পাচ্ছে। এসো এখানে বসো। Okay. এই নাও তোমাদের খেলনা। আমিও একটু ঘুমিয়ে নি। এই নাও তোমার স্লিপ মাস্ক। Thanks. রুমি যেন ভালোভাবে ঘুমাতে পারে। এবার জিনুর খবর নেওয়া যাক। বাচ্চারা সামনেই খেলছে। What? বাচ্চারা টাইগারের সাথে খেলতে চায়। হেই দুষ্ট বাচ্চারা, ওখানেই দাঁড়াও। এখানে কি হচ্ছে? ও, এত চেঁচামেচির জন্য খুবই দুঃখিত। ঠিক আছে, ওরা তো বাচ্চাই নাকি। আমি জানি ওদের কিভাবে অন্যমনস্ক করতে হয়। আমার একটা কার্ডবোর্ডের স্কয়ার লাগবে। স্কেল ব্যবহার করে একটা ফ্রেম কেটে নিলাম। ব্যাম। একটু আঠা লাগিয়ে পেছনের দিকে প্যানেলটা আটকে দাও। গোলাপি অ্যাক্রিলিক দিয়ে স্কয়ারটা রং করো। একটু স্টিক গ্লু লাগাও। এই ডার্বির ছবিটা লাগানো হবে। এবার আমি এটাকে ছোট ছোট স্কয়ারে কাটবো। একটা টুকরো সরিয়ে ফেলো। পাজলের টুকরোগুলো ভেতরে রাখো। মজার প্যাটার্নগুলো এঁকে ফ্রেমটা সাজাও। পাজল তৈরি। চলো টুকরোগুলোকে এলোমেলো করে দিই। এবার এটা সলভ করা যাক। হেই বন্ধুরা, এদিকে এসো। ওয়াও,
বাচ্চারা পাজল সলভ করতে ব্যস্ত। আচ্ছা, এই টুকরোটা এখানে যাবে। একসাথে কাজ করলে সহজ হবে। টাডা, হয়ে গেছে। ধন্যবাদ, এটা খুবই মজার ছিল। কোনো ব্যাপার না। জিনুর ফোন বেজে উঠলো। হ্যালো জিনু, আমাদের জয়েন্ট কনসার্ট শুরু হতে চলেছে। তুমি আর রুমি কোথায়? আমরা এক্ষুনি আসছি। যত তাড়াতাড়ি সম্ভব রুমিকে খুঁজতে হবে। আরে রুমি, ওঠো, আমাদের কনসার্টে যেতে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ কি? আমি কিছুই দেখতে পাচ্ছি না। তুমি মাস্ক পরে আছো। ও, তোমার মুখটা কি হয়েছে? Huh? আয়নায় দেখো। ঘাবড়িও না, আমরা সব ঠিক করে দিচ্ছি। Okay. আমি ফোমের হাটগুলোতে আঠা লাগাচ্ছি আর ফাড়ের ওপর লাগিয়ে দিচ্ছি। একটু ফাঁকা রেখে কেটে নিলাম। ধারগুলো শক্ত করে মুড়ে দিলাম। আর হয়ে গেছে ফ্লাফি হার্ট। এক পাশে দেওয়ালটা বসাও আর বাকি অর্ধেকটা জুড়ে দাও। আমি একটা দারুণ সুন্দর মেকআপ ব্যাগ বানিয়েছি, শুধু হ্যান্ডেলটা লাগাতে হবে। ওয়াও, কি সুন্দর! আমি সব মেকআপের জিনিস ভেতরে ভরে দিচ্ছি। অবশ্যই সব কটাই ফ্লাফি। রুমি, এটা তোমার জন্য। Oh my. চলো আগের মেকআপটা মুছে ফেলি। হয়ে গেছে পরিষ্কার মুখ। একটু চকচকে আইশ্যাডো লাগাও। ওর চোখগুলো সত্যি জ্বলজ্বল করছে। Thanks. এলোমেলো চুলগুলো ঠিক করে দাও। পছন্দের পারফিউমটা স্প্রে করো। আর একটু জিনুর জন্য। আরে, আমাকে কি সুন্দর লাগছে! এই গন্ধটা কোথা থেকে আসছে? আমি কনসার্টের জন্য তৈরি। একদম ঠিক সময়ে আমরা ল্যান্ড করছি। এয়ারপোর্টে ফ্যানদের ভিড় অপেক্ষা করছে। তোমাকে সবসময় কাছ থেকে দেখতে চাইতাম। আরে জিনু, দাঁড়াও। Yay. কি করা যায়? আমাদের দেরি হয়ে যাচ্ছে। ফ্যানরা সবকিছুর আগে থাকবে। জিনু আর রুমি তাদের ফ্যানদের জন্য গান গাইবে। Shine on me, shine on me. I'm a star that you can't unsee. Glow so wild, I'm breaking free. দর্শকদের এটা খুব পছন্দ হয়েছে। কোন ক্রাফটটা তোমাদের বেশি ভালো লেগেছে? কার্ডবোর্ডের জিনু নাকি ফ্লাফি রুমি? তোমাদের উত্তর কমেন্টে লেখো। লাইক দিতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইয়েই, আমরা আইল্যান্ডে যাচ্ছি। এয়ারপোর্টে স্বাগত। প্লেনে ওঠার আগে তোমাদের স্ক্যানারের ভেতর দিয়ে যেতে হবে। আমি আগে যাব। দেখি আমার ভাগ্যে কি আছে। তাড়াতাড়ি যাই। ও, কার্ডবোর্ড ক্লাস। Wow. কাগজের পোশাকে তোমাকে দারুণ লাগছে। আমি কোথায় যাব? রুমি, তুমি গোল্ড ক্লাস পেয়েছো। Wow. চলো তোমার পোশাকটা বদলে ফেলি। ঠিক যেমনটা চেয়েছিলাম। ধন্যবাদ। মীরা, একমাত্র তুমি বাকি আছো। Okay. দেখা যাক। হ্যাঁ, এটা বিপ করছে কেন? ও না, স্ক্যানার নষ্ট হয়ে গেছে। হে ভগবান, এটা এখনই হতে হলো। আমি এবার কি করব? আবার চেষ্টা করে দেখি। চলো। ও, কোনো লাভ হচ্ছে না। এরা বুঝতে পারছে না কিভাবে সাহায্য করবে। চিন্তা করো না সোনা, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমি নিজেই তোমার পোশাক বেছে নেব। মাঝারি খাম। ভেতরে কি আছে? এটা একটা স্কার্ট। চলো এটা পরে দেখি। একদম ঠিকঠাক। এরপর কোনটা? এটা। চলো খুলি। একটা দারুণ টপ। Amazing. দারুণ লাগছে। আর তৃতীয় খামটা নরম আর তুলতুলে। আমাকে এটা এখনই খুলতে হবে। ওয়াও, একটা নরম জ্যাকেট। তোমাকে এটা আমি পরিয়ে দিই। অসাধারণ। এটা হয়ে গেছে। কিন্তু এই জুতোগুলো মানাচ্ছে না। চিন্তা করো না, আমরা এটা ঠিক করে দেব। দেখি। গোলাপি বুট। একদম ঠিক। লেজার প্ল্যাটফর্মও আছে। মীরা, তোমাকে অসাধারণ লাগছে। কিছু একটা বাকি আছে। অবশ্যই একটা স্টাইলিশ ব্যাগ। আমি এটা গ্লিটার ফোম পেপার দিয়ে বানাবো। একটা হার্ট আর দুটো রেক্ট্যাঙ্গেল আঁকো। টুকরোগুলো কেটে নাও। এবার হট গ্লু দিয়ে এগুলো জুড়ে দাও। ধারগুলো জুড়ে ব্যাগের আকার দাও। একটা হাতের লাগাও। আরো চকচকে বানাতে হবে। আমি এটা জেমস দিয়ে সাজাবো। অসাধারণ। মীরা, তোমার কেমন লাগছে? Wow. এটা খুব সুন্দর। এটা তোমার পোশাকের সাথে ভালো মানিয়েছে। ধন্যবাদ লালিলু। আমার ফ্লাফি পিঙ্ক ভিআইপি ক্লাসে যাচ্ছি। ঠিক বলেছো, তুমি একটা মেগা গ্ল্যামারাস ফ্লাইটে যাচ্ছ। ওয়াও, ভেতরটা কি সুন্দর।
সবকিছুই I অসাধারণ। like it. ভাবছি বাকি মেয়েরা কি করছে। আমি গোল্ড ক্লাসে পৌঁছে গেছি আর আমি কার্ডবোর্ড ক্লাসে। আমার সিটটা কোথায়? সব সিটই তো ভর্তি। ও, পেয়ে গেছি। Wow. কি দারুণ একটা চেয়ার। Nice. বেশি উত্তেজিত হয়ো না জয়ী, তুমি ভুল করছো। এই সিটটা গোল্ড ক্লাসের। What? সরি, আমাকে এটা নিয়ে নিতে হবে। তাহলে আমি কোথায় বসবো? মনে হচ্ছে আমাকে আমার সুটকেসের উপরেই বসতে হবে। চিন্তা করো না সোনা, আমি তোমার জন্য একটা সিট বানিয়ে দেব। প্রথমে আমি পার্টগুলোর জন্য কার্ডবোর্ড বেছে নেব। আমাকে 4টে টুকরো বানাতে হবে। আমি টেমপ্লেটটা এঁকে নেব। এবার মজার কাজ, এটা কাটা। খুব সহজ। আমি ধারগুলোতে হট গ্লু লাগিয়ে দেব। এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি পাশগুলো ঢেউ তোলা কার্ডবোর্ড দিয়ে মুড়ে দেব। চেয়ারটা বানাও। এটা রং করতে হবে। এমনকি বাচ্চারাও এটা করতে পারবে। এখানে তুমি নিজের ইচ্ছে মতো ডিজাইন করতে পারো। আমি এরকম বানিয়েছি। জয়ীর জন্য একটা কার্ডবোর্ডের চেয়ার। এই ক্রাফটটা ভালো লাগলে একটা লাইক করো। ধন্যবাদ লালিলু, এরকম সুন্দর চেয়ার শুধু আমার হবে। Wow. আচ্ছা জয়ী, আরাম করে বসা যাচ্ছে তো? ও, মনে হচ্ছে আমি আঠাটা ভালোভাবে লাগাইনি। তুমি ঠিক আছো? আমি সাহায্য Thank you. করছি। কি হয়েছে? মনে হয় চেয়ারের পেছনটা ভেঙে গেছে। বেবি এখন এটা ঠিক করে দিচ্ছে। ঠিক হয়েছে। হয়ে গেছে, এই নাও। ধন্যবাদ। ফিউ, এবার ঠিক আছে। কিছু হলে আমাকে ডাকবে। Okay. এবার আমার ফোনটা কোথায়? আমি রুমিকে ফোন করতে চাই। আমি খুঁজে দেখছি। জয়ীর সুটকেস, এর ভেতরে কি আছে? ফোন? এটা তো তোমার ফোন মনে হচ্ছে না। না, এটা আমারই। চলো দেখা যাক। এটা কার্ডবোর্ডের তৈরি নয়। এটা ঠিক করতে হবে। আমি মার্কার দিয়ে স্ক্রিন আর বাটন আঁকবো। অ্যান্টেনা হিসেবে একটা ববি পিন লাগাবো। একটা মার্কার নাও আর বাটনগুলোতে রং করো। তোমার পছন্দের যে কোনো রং ব্যবহার করো। দারুণ! একটা সোনালী ফোন, একটা কার্ডবোর্ডের ফোন। শুধু একটা ফ্লাফি ফোনই বাকি আছে। এই সুন্দর ট্রেটা কাজে লাগবে। আমি এটা নরম কাপড় দিয়ে মুড়ে দেব। হট গ্লু লাগাও। এটা চেপে দাও। কেটে নাও। স্ট্রিমিং এর জন্য ক্যামেরা। জেমস দিয়ে সাজাও। এবার এটা চালু করো। এটা শুধু একটা ফোন নয়, এটা মীরার জন্য স্পেশালি তৈরি করা গ্লাস ট্যাবলেট। এটা ওদের দিতে হবে। Okay. কে কে স্ন্যাক্স খাবে? Hey. এই যে আমাদের ফোনগুলো। কার্ডবোর্ডের ফোনটা নিশ্চয়ই আমার। কেউ পিৎজা খাবে? কি দারুণ গন্ধ। তাড়াতাড়ি এক টুকরো নিয়ে নাও। হ্যাঁ, Ew. কিন্তু এটা তো কার্ডবোর্ডের। এটা খেতে পারবো না। হে ভগবান, আমার ব্যাক রেস্টটা ভেঙে গেল। ওর সাহায্যের দরকার। সিটটা আবার ভেঙে গেছে। Shoo. ও, আমাকে কত কাজ করতে হয়। Bye. পরের ক্লাস, গোল্ড। এখন লাঞ্চের সময়। তোমার কাছে কি আমার ফোনটা আছে? হ্যাপি মিল আর একটা আইফোন 17 প্রো ম্যাক্স। ওয়াও, ধন্যবাদ। সোনালী রঙের, দারুণ। এখনো সবাইকে খাবার দেওয়া হয়নি। শেষে লাক্সারি পিঙ্ক। এই নাও তোমার ট্যাবলেট। এতগুলো মেসেজ এসেছে। তুমি বার্গার নাকি ফ্রাইস খেতে চাও? কি ফাস্ট ফুড? আমিও সব খাই না। আমাদের কাছে এগুলোই আছে। ঠিক আছে, আমি খাবার অর্ডার করে দেব। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মীরা ফোন করছে। ডায়মন্ড নুডলস? বুঝেছি, বানিয়ে দেব। বাক্সটা কোথায় গেল? ও, পেয়ে গেছি। এগুলো এখানে কে রাখলো? লেবেলটা দিয়ে শুরু করি। আমি এটা কাগজে মুড়ে লোগোটা এঁকে নেব। একদম আর্টিস্টদের মতো। ওই বাক্সটায় আগে গয়না রাখা হতো, কিন্তু এখন সেগুলো কোথায়? যাকগে, টিস্যু পেপারটা কাজে লাগবে। দারুণ! একটা পুরনো ঝাড়বাতি থেকে পুঁতি নিয়ে নিচ্ছি। মীরার স্পার্কেল পছন্দ, আর অবশ্যই গোলাপি গ্লিটার। এবার সবকিছু প্যাক করার পালা। নুডলস এখনই আসছে, ধরো। খুব ফাস্ট ডেলিভারি। খেতে শুরু করো মীরা। ঠিক এটাই আমার দরকার ছিল। কিন্তু প্রথমে এটা সেদ্ধ করা যাক। গরম জল ঢালছি। ভালো করে নাড়ো। Yummy.
কি সুস্বাদু, কি দারুণ গন্ধ। শক্ত করে ধরো, টার্বুলেন্স আসছে। কি আমার নুডলস? Oh no. চাকা লাগানো নুডলস? আরে রুমি, কি হচ্ছে? নুডলস প্লেনের পেছন দিকে চলে গেছে। ওয়াও, এটা কি আমার জন্য? অবশেষে কার্ডবোর্ড ছাড়া কিছু পেলাম। চলো আবার চেষ্টা করি। ও আরে জয়ী, Hello. মেয়েরা আমরা সবাই একসাথে আছি। ইয়ে, তোমাদের খুব মনে পড়ছিল, কিন্তু এটা তো আমার ক্লাস না, আর এখানে কোনো ফ্লাফি জিনিসও নেই। আমরা দুঃখিত। Sorry. মেয়েদের একটু আরাম করা দরকার। মীরা, রুমি আর জয়ী স্পা ট্রিটমেন্ট করাবে। চলো হাইড্রেটিং ফেস মাস্ক তৈরি করি। কিছু স্লাইম নাও, এটা একটা জিপ ব্যাগে রাখো। কি মজার। গ্লিটার দিয়ে দেব। সব একসাথে মিশিয়ে দিচ্ছি। আরো সোনা লাগবে। চলো একটা প্রিন্টেড লেবেল লাগিয়ে দিই। একটা কাপড়ের শীট ঢুকিয়ে দাও। প্রত্যেকের জন্য একটা করে মাস্ক। মীরা, এটা দেখো। Wow. বাকিরা কোথায়? আমি আমার বন্ধুদের সাথে সময় কাটাতে চাই। চিন্তা করো না, ওরা এসে গেছে। হ্যাট্রিক স্পা লাউঞ্জে স্বাগত। আমরা কি মাস্ক লাগাবো? কার্ডবোর্ড, আমার গোলাপিটা চাই। হ্যাঁ ওইটা। আমি কাটছি। ওয়াও, এতে তো রাইনস্টোন আছে। মীরা গ্লো করছে। আমাকে কেমন লাগছে? আমার চোখ। ভাগ্যিস আমি চশমা পরে আছি। রুমি সোনালি মাস্ক পেলো। ওয়াও, আমার এটা ভালো লেগেছে। এক টুকরো শসা কার্ডবোর্ডের পিৎজার চেয়ে ভালো। মীরা, তুমি কিছু মনে করবে না তো, তাই না? সুস্বাদু। মনে হচ্ছে ও ঘুমিয়ে পড়েছে। জয়ী, তুমি এটা করতে পারো না। তুমি গিয়ে চেয়ারে বসো। এবার তোমার মাস্ক পরার পালা। চোখ বন্ধ করো। এটা কি দিয়ে তৈরি? তোমরা কি খেয়ে দেখতে চাও মেয়েরা? Yummy. একটা মাস্ক? না ধন্যবাদ জয়ী। তাহলে সবটা আমার। আবার না, আমার চেয়ারটা। লালিলু, আমার একটা বালিশ দরকার। ঠিক আছে, চলো 3টে ট্রাভেল পিলো বানাই। এবার কিছু প্লেডও নেব। তোমার পছন্দের রংটা বেছে নাও। আমারটা গোলাপি। আমি এটাকে একটা হাফ সার্কেলের মতো বানাবো। কিছুটা সোনালী রং বের করে ব্রাশ দিয়ে লাগিয়ে দেব। রাইনস্টোন লাগাচ্ছি। রুমির জন্য একটা সোনালী বালিশ। এবার জয়ীর পালা। চলো একটা হেয়ার কার্লার কাগজে জড়িয়ে নি। খুব লম্বা হয়ে গেছে। আমরা এটা কাঁচি দিয়ে কেটে নেব। মার্কার দিয়ে রং করে দিই। শেনেল তার। একটা নরম বালিশের জন্য একদম পারফেক্ট। খুব সহজ। আমি এটাকে পেঁচিয়ে নেব। একটু চকচকে বানাবো। দারুণ, মেয়েদের এগুলো পছন্দ হবে। জয়ী, তোমার অর্ডার এসে গেছে। ইয়ে, ধন্যবাদ। Amazing. শুধু এটাই নয়, ঠান্ডা লাগছে। চলো তোমাকে কাগজ দিয়ে ঢেকে দিই। মিষ্টি স্বপ্ন দেখো। পরের জনের কাছে যাই। আমার বালিশটা কোথায়? লালিলু, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? এখনই আসছি। মীরা, তোমারটা দিতে এসেছি। Wow. আমি তোমাকে সাহায্য করছি। দারুণ। এবার আরাম করার পালা। Thank you. একটা নরম কম্বল তোমাকে গরম রাখবে। শান্তিতে ঘুমাও সোনা। আমি এবার চললাম। তুমি এখনো অপেক্ষা করছো? এই নাও তোমার বালিশ। তুমি নিশ্চয়ই ক্লান্ত, শুয়ে বিশ্রাম নাও। আমি ঘুমাতে চাই না। ঘাবড়িও না, ঘাবড়িও না। আমার খুব বোর লাগছে। আমি জানি না কি করব। Hey. ঠিক আছে, চলো কিছু করা যাক। ছোটবেলায় আমি স্লিংকি দিয়ে খেলতে খুব ভালোবাসতাম। চলো এটা দিয়ে একটা জিনিস বানাই। এটাকে অর্ধেক করে কাটি। ধারগুলোতে আঠা লাগাও। এগুলো স্পিকার হবে। আমি কি এটা ধার নিতে পারি? দাঁড়াও, ওগুলো আমাদের সার্ভিং প্লেট। আমি এগুলো দুদিকে লাগিয়ে দেব। তাও খুব সাদা মাটা লাগছে। গোল্ডেন কিছু লাগবে। গ্লিটার ফোম পেপারের টুকরো লাগাচ্ছি। আমি আগে থেকে কিছু স্টিকার কিনেছিলাম যাতে ছোট জেমস দিয়ে সাজানো যায়। এটা থাকলে রুমির মনটা অন্যদিকে করা যাবে। ধরো। ধন্যবাদ লালিলু। এখন গান শোনার পালা। তোমাকে আমি এটা পড়িয়ে দিচ্ছি। আমার প্রিয় গানটা চালাচ্ছি। আমিও হান্ট্রিক্সের গান ভালোবাসি। Wanting more. Turn the
A few moments later. রুমি ঘুমিয়ে পড়েছে। উহু, ভালোভাবে ল্যান্ড করেছে। ওয়াও, বিচ, সমুদ্র। মীরা, আমরা অবশেষে পৌঁছে গেছি। হ্যাঁ, ভ্যাকেশন। কিন্তু কিছু একটা নেই। কিছু একটা নয়, কেউ একজন। রুমি কোথায়? সোনা, ঘুম থেকে ওঠো। প্লেন নেমে গেছে। ওঠো। এত তাড়াতাড়ি? চুল এখনো পারফেক্ট আছে। চলো বিচে যাই। সবাই এসে গেছে। ইয়ে, আমরা দ্বীপে চলে এসেছি। চলো সাঁতার কাটি। ও না, আমাদের কাছে তো সাঁতারের পোশাক নেই। হয়তো কচ্ছপটা সাহায্য করতে পারে। আমাদের মেটেরিয়াল লাগবে। তুমি কিছু খুঁজে দিতে পারবে? ঠিক আছে, ধন্যবাদ। বেলুনগুলো দারুণ কাজে দেবে। এগুলো দিয়ে সুন্দর সাঁতারের পোশাক হবে। আমি ওপর আর নিচের অংশটা কেটে ফেলবো। ল্যাটেক্সটা পুতুলের উপর পরিয়ে দেব। মীরা, প্রথমে তুমি। দারুণ। Wow. চলো একটা বেরিও বানাই। আমরা আরেকটা বেলুন কেটে এটা বানাবো। দেখতে অসাধারণ লাগছে। কোন রাইনস্টোন গুলো? এইগুলো। তারা, ধন্যবাদ লালিরু। জয়ী আর রুমিও তৈরি। জয়ী একটা ক্রাফট পেপারে সেট পড়েছে। রুমির পোশাকটা ঝকঝকে সোনালী রঙের, একেবারে গ্ল্যামারাস। উহু, আমরা সমুদ্রে সাঁতার কাটতে পারবো। চলো যাই তাড়াতাড়ি। হানসেট সেই ছুটির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিল। অবশেষে কনসার্ট থেকে ব্রেক নিয়ে শুধু মজা করার পালা। একটা কচ্ছপ। কোথায় কোথায়? আমি কচ্ছপ খুব ভালোবাসি। এটা কি সুন্দর। জলটা কি দারুণ লাগছে। যদি আরো কেপঅপ ডেমন হান্টার ক্রাফট দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওতে একটা লাইক দাও। টাটা। এখন সুস্বাদু খাবার খাওয়ার সময়। এগুলোতে গরম জল ঢালার জন্য আর তর সইছে না। ওয়াও, আমি শাওয়ার ক্রিম থাকা নুডলস পেয়েছি। হাই, আমি জয়ী। এখানে কি আছে? হাই, আমি বেবি সাজা। ওয়াও, কি দারুণ জিনিস। হাত মেলাও। এখন স্কুলে যাওয়ার সময়। আমি দুটো দারুণ খাম পেয়েছি। রক, পেপার, সিজার্স। আমি জিতে গেছি। লালটা বেছে নিচ্ছি। দারুণ। আর আমি নীলটা নিলাম। আমার সাথে এসো। ওয়াও, খামটা কি সুন্দর। কিন্তু ভেতরে কি আছে? এটা একটা ফ্লাফি স্কুল। কি দারুণ। ওয়াও, আমি ঠিক এমনটাই চেয়েছিলাম। অসাধারণ। আমি একটা উজ্জ্বল কার্পেট মেঝেতে বিছিয়ে দেব। দেওয়ালগুলোতেও একই মেটেরিয়াল লাগাবো। একটা চিরুনি নিচ্ছি আর ফাড়গুলো আঁচড়ে নিচ্ছি। আমি স্টিকারগুলো ক্লিপ দিয়ে আটকে দেব। ওয়াও, এটা বেশ ভালোই হয়েছে। বাকি দেওয়ালটা একটা তোয়ালে দিয়ে ঢেকে দিচ্ছি। একটা জানলার ছবি লাগিয়ে দিচ্ছি। কোনায় ফ্লাফি ফুলের টপ থাকবে। রঙিন পমপম গুলো দিলে আরো মজার হবে। আমি ওগুলো দেওয়ালেও আটকে দেব। চলো ছাদটা বসানো যাক। সাপোর্ট বিমটা অবশ্যই ফ্লাফি হবে। আমি একটা ফ্লাফি সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছি। কি সুন্দর ছোট্ট স্কুল। ওয়াও, অসাধারণ। আমি কি সত্যি এখানে পড়াশোনা করব? জয়ী, হাত মেলাও। ওদিকে নিশ্চয়ই কোনো দারুণ জিনিস আছে। আমি প্যাকেটটা ছেড়ার চেষ্টা করি। ইয়ে, এটা সহজ ছিল। ওয়াও, একটা কার্ডবোর্ডের স্কুল। আমার মনে হয় এই জায়গাটা বেশ দারুণ হবে। আমি এটা সাইনবোর্ড হিসেবে লাগাবো। শুধু এটা কাঁচি দিয়ে কেটে নিতে হবে। তোমরা শেপটা কাটতে নাকি আঠা দিয়ে লাগাতে বেশি পছন্দ করো? আমি একটু হট গ্লু নিচ্ছি। এবার আমি এটা ছাদের সামনে দিয়ে লাগিয়ে দেব। কোন ঘরে দরজা থাকে না? আমি স্কেল ছাড়াই এটা সুন্দর করে আঁকার চেষ্টা করছি। একটা কালো মার্কার দিয়ে আউটলাইন বানাবো আর 3D লুক দেওয়ার জন্য কয়েকটা ছোট ছোট স্কয়ার আঁকবো। আমি স্কয়ারগুলোতে বাদামি রং করব যাতে আরো ভালোভাবে ফুটে ওঠে। ওয়াও, এটা দেখতে খুব সুন্দর লাগছে। আমি ঢেউ তোলা কার্ডবোর্ডের বেঁচে থাকা অংশ দিয়ে অন্য কিছু বানাবো। আমি ওটা দেওয়ালে লাগাবো আর প্রথম ভাঁজগুলোতে হলুদ রং করব। তারপর কয়েকটা নীল রং করব। ওয়াও, এটা খুব উজ্জ্বল আর সুন্দর দেখতে লাগছে। আমি আরো একটা কার্ডবোর্ড নিয়ে মার্কার দিয়ে রং করে দিচ্ছি। একটা চওড়া টেপ নাও। এবার রেক্ট্যাঙ্গেলটা ঢেকে দাও। দারুণ। এখন এই বোর্ডটাতে তুমি যা খুশি লিখতে আর মুছতেও পারবে, ঠিক যেটা দরকার ছিল। আমি এটাও দেওয়ালে লাগিয়ে দেব। আমাদের অবশ্যই একটা বইয়ের তাক লাগবে। মেঝেটা খুব ফ্যাকাশে দেখতে লাগছে। এখন ক্লাসরুমটা আরো বেশি মজার লাগছে। আমার মনে হয় বেবি সাজার এই স্কুলটা পছন্দ হবে। কেউ দরজা ধাক্কাচ্ছে। চলো খোলা যাক।
হ্যালো বেবি সাজা। Hello. ও এতটাই অবাক হয়ে গেছে যে কি বলবে বুঝতে পারছে না। বোর্ডটা সত্যি দারুণ হয়েছে, আর এখানে বই আর গ্লোবও আছে। এখন আমি তোমার ইউনিফর্ম বানাবো। প্রথমে আমি বেবি সাজার মাপ নেব আর পেন্সিল দিয়ে আউটলাইন কেটে নেব। তুমি এখন যেতে পারো। এবার আমি একটু বড় করে টুকরোগুলো আঁকবো। এবার লাইন বরাবর শেপটা কেটে নিতে হবে। আমি কাঁচি দিয়ে মাঝখানটা একটু চিড়ে দেব। চলো পুতুলটাকে ড্রেসটা পরিয়ে দেখি। ধারগুলোতে একটু হট গ্লু লাগাবো আর দুদিক একসাথে জুড়ে দেব। আমি দুটো কাগজের সার্কেল নিব, কাঁধে একটা করে লাগিয়ে দেব, এর উপরে আরেকটা করে লাগাবো। ধারগুলো কাগজের স্ট্রিপ দিয়ে ঢেকে দেব। প্লেয়ারের নাম আর নাম্বার লেখা বাকি আছে। আমি খাস কাটা কার্ডবোর্ড দিয়ে একটা হেলমেট বানাবো আর একটা স্ট্রিপ আটকে দেব। এটা হলো ভাইজার। আর কোন প্লেয়ারের কাছে বল থাকে না? এই নাও বেবি সাজা, আমেরিকান ফুটবল ইউনিফর্ম তৈরি। ভালো লাগলে লাইক করো। এখন প্লেয়ার 77 আর আমি বাইরে যাচ্ছি। এই কোয়ার্টারব্যাক গোল করার জন্য তৈরি? চলো তাহলে। 1 2 3 এগো, অ্যাটাক! আমরা বলটা নিচে রাখছি। হাইয়া! গোল! একদম ঠিক লক্ষ্যে। আমি খুব খুশি। ভাবছি জয়ের ফ্লাফি ইউনিফর্মটা কেমন হবে। ওই ক্রাফটের জন্য আমার শেনিল তার লাগবে। ও জয়ী, তুমি এসে গেছো। তোমাকে এটা খুলে ফেলতে হবে। লালিকা জাবরা! আমি ওর কোমরে শেনিল তার পেঁচিয়ে দিচ্ছি। এটাই বেল্ট হবে। আমি তারটা এভাবে বেঁকিয়ে বাড়তি অংশটুকু কেটে ফেলছি। যত বেশি তার হবে তত ভালো। ওয়াও, কি সুন্দর নরম ফুল। এখন আমি ধারগুলো একটা লম্বা পাইপ ক্লিনারের চারিদিকে বেঁকিয়ে দেব। তোমারটাও কি এরকম হয়েছে? আমি হেমটা পমপম দিয়ে সাজাবো। এবার পুতুলটাকে পরিয়ে দেখি। আমি নিচটা একসাথে পেঁচিয়ে স্কার্টের ভেতরে ঢুকিয়ে দেব। এবার ওপরের টপটা আমি গোলাপি শেনিল তার ব্যবহার করব। এটাকে এভাবে পেঁচিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে দেব। হাতে দুটো কাপও পরিয়ে দিই। এখানেই শেষ না, আমি একটা বো বানাবো। পেঁচিয়ে একটা লুপ, তারপর আরেকটা, আর অবশ্যই মাঝখানে একটা পমপম লাগাবো। একটু আটা লাগিয়ে বোটা চেপে বসিয়ে দাও। চুলের জন্য পারফেক্ট অ্যাকসেসরি। দইকে খুব ফ্লাফি আর সুন্দর দেখতে লাগছে, কিন্তু আরো কিছু পমপম দরকার। আমি পারনি একটা সার্কেল কেটে নেব। এটা খুব বড়। মাঝখান থেকে কাটো। এখন একদম ঠিক সাইজের হয়েছে। আমার এরকম দুটো লাগবে। এই যে একটা উলের গোছা, আমি এটা চারপাশে পেঁচিয়ে দিচ্ছি। মনে হয় এইটুকুই যথেষ্ট হবে। এবার আমি ধার বরাবর কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে একটা সুতো পেঁচাবো আর শক্ত করে বেঁধে দেব। এটা দেখো, একরা ফ্লাফি পমপম। নেপ 1 আর 2। এই নাও জয়ী। Thanks. আমাদের ফ্লাফি ছোট চিয়ার লিডার। 1 2 চিয়ার লিড করতে দারুণ লাগছে। আমারটা দেখে করো। নাচের চেয়ে ভালো আর কিছুই নেই। ওয়াও, দারুণ সাপোর্ট দিচ্ছে। হাইয়া! একদম ঠিক লক্ষ্যে। শাবাশ! ইয়ে! একসাথে দারুণ কাজ করেছি। হ্যাঁ, আমার পমপমগুলো কোথায় রাখবো? এগুলো ভালো জায়গায় রাখা দরকার। জয়ী, আমাদের কাছে তো এটা আছে, কিন্তু এখনো কিছু কাজ বাকি। সুন্দর লকার। ভেতরে কি আছে? ওয়াও, একটা রেইনবো পেন। আমি এটা কাজে লাগাবো। এবার এটাকে কাট করে আবার আউটলাইন করব। বাঁ দিকের প্যানেল, উপরের অংশ, মাঝের দুটো টুকরো, ডান দিকের প্যানেল আর নিচের অংশটা। আমি টেমপ্লেটগুলো কাপড়ের উপর রাখছি আর কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। পাশের প্যানেলগুলোর জন্য আমি অন্য একটা কাপড় ব্যবহার করব। চলো সাইজটা দেখা যাক। ঠিকই লাগছে। আমি টুকরোগুলোতে আঠা লাগিয়ে চেপে লাগাচ্ছি। এবার চলো দেওয়ালটা সাজাই। ওয়াও, দেখতে কি সুন্দর লাগছে। আমি একটা গোল আয়না লাগাচ্ছি আর দরজার ভেতরের দিকে রঙিন স্টিকার দিয়ে সাজাচ্ছি। আয়নার চারপাশে আমি ছোট ছোট পমপম লাগিয়ে দিচ্ছি। এবার আমার লকারটা স্কুলের জিনিস দিয়ে ভরে দিচ্ছি। কিন্তু এখানেই শেষ না, আমি কয়েকটা পুঁতি আর পাথর ঢেলে নিচ্ছি। কোনটা বেছে নেব? ও, একটা ছোট্ট বউ। আমি এটা দরজার উপরে লাগিয়ে দিচ্ছি। তুমি চাইলেই রাইনস্টোন বা মজার বিটসও লাগাতে পারো। এটা কি নরম আর সুন্দর দেখতে লাগছে। জয়ী, এটা তোমার জন্য। ও, আমি এরকম ফ্লাফি জিনিস আগে দেখিনি। ধন্যবাদ লালিলু, পমপমগুলো বেশ দারুণ বানিয়েছে। দরজাটা বন্ধ করতে হবে। এই কোণে রাখলেই বেশি ভালো লাগবে।
আমার বন্ধু কি করছে? এবার ওর জন্য একটা লকার বানাতে হবে। আমি পেন্সিল দিয়ে টেমপ্লেটগুলো এঁকে নিই। হয়ে গেছে। এবার একটা ক্রাফট ছুরি দিয়ে ওগুলো কেটে নেব। আমি সব টুকরোগুলো টেবিলের উপর সাজিয়ে রাখছি। এবার আমি কার্ডবোর্ডের ধার বরাবর হট গ্লু লাগাবো আর পাশের টুকরোগুলো জুড়ে দেব। উল্টো দিকে আরেকটা টুকরো জুড়ে দেব। পারফেক্ট। শুধু নিচের অংশটা লাগাতে হবে। কিন্তু দাঁড়াও, লকারের এমন একটা দরজা লাগবে যেটা খোলা আর বন্ধ করা যাবে। একটা বুদ্ধি এসেছে। আমি একটা পেন্ট ব্রাশের ঢাকনা নিয়ে অর্ধেক করে কেটে নেব। অর্ধেকটা লকারের সাথে লাগিয়ে দেব আর বাকি অর্ধেকটা দরজার সাথে লাগিয়ে দেব। দরজার কবজা তৈরি। আমি একটা কটন সোয়াব নিয়ে দুদিকটা কেটে নেব। আমি এটা সোয়াব ক্যাপের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এটা বেশ শক্তপোক্ত হয়েছে। এবার একটা ছোট হাতল লাগানো যাক। ওয়াও, এটা কাজ করেছে। কি দারুণ। এবার তাকগুলো বসাই আর দুপাশেও কয়েকটা লাগাই। আমি কয়েকটা কাগজের স্ট্রিপ নেব আর সেগুলো দিয়ে দরজাটা সাজিয়ে দেব। উপরে 4টে, নিচে 4টে। সুন্দর আর স্টাইলিশ। কার্ডবোর্ডের স্কুলের থিমের জন্য একদম পারফেক্ট। দারুণ। এবার এটা ভরা যাক। আমি কয়েকটা ছবি প্রিন্ট করেছি। খুব ভালো। আমি একটা লেভেল আঁকবো। ওয়াও, কি দারুণ বইয়ের কালেকশন। আমি এগুলো তাকে সাজিয়ে রাখি। বেবি সাজা পড়তে খুব ভালোবাসে। ক্রাফটিং এর জন্য আমি একটা কাপে রঙিন পেন রাখছি, সাথে একটা পমপম পেন, ছোট স্কেল আর একটা বড় পেইন্ট ব্রাশ। এখানে রাখলেই ভালো হবে। আমি এক বাক্স ক্রেয়ন রাখছি আর অবশ্যই রং, জল রং আর গুসা। আমি এগুলো এখানেই রাখছি। নিচের তাকে জুতোগুলো রাখছি। পাশে একটা ছোট গাছের টব। আমি হুকে একটা ব্যাগ ঝোলাচ্ছি। হয়ে গেছে। এবার আমি ক্যাবিনেটের দরজা এঁকে সাজাবো। দেওয়ালের সাথে লাগিয়ে রাখছি যাতে কোনো সমস্যা না হয়। ফুলের টপটার কথা তো ভুলেই গেছিলাম। বেবি সাজা ফুটবল খেলে ফিরেছে আর ওর সব জিনিস লকারে রাখতে হবে। ও, এটা কি আমার? হ্যাঁ, এটা তোমারই। আমি তোমার বলটা উপরের তাকে রেখে দিচ্ছি। হয়ে গেছে। দারুণ। আর কখনো এটা হারাবো না। দেখো, আমি বেবি সাজার লকারটা দারুণ বানিয়েছি। কমেন্টে জানাও তোমাদের কি এটা পছন্দ হয়েছে। বেবি সাজা ভাবছে জয়ী কি করছে। চলো গিয়ে দেখি। এখন নতুন কিছু শেখবার সময়। তাহলে বসো। এখানে তো কোনো ডেস্ক নেই। আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তাহলে আমি এখন কি করব? চিন্তা করো না, সবকিছু আমি সামলে নিচ্ছি। এই ক্রাফটের জন্য একটা ছোট নোটবুক লাগবে। আমি কভারটা ঢেকে দেব। ফ্লাফি ফ্যাব্রিক দিয়ে মুড়ে দেব। একটা ইলাস্টিক ব্যান্ড দিয়ে বেঁধে দিচ্ছি। এখন আমি কয়েকটা রঙিন পেন্সিল নেব। ক্রাফট ছুরি দিয়ে এগুলোকে অর্ধেক কেটে ফেলছি। সবগুলো এভাবেই কেটে নেব। এবার আমি নোটবুকটা খুলছি। আঠা লাগাও আর পায়াগুলো জুড়ে দাও। আরো একটা। আশা করি ঠিকঠাক ভাবে দাঁড়াবে। পায়াগুলোতে পমপম লাগিয়ে দিচ্ছি। ক্রিয়েটিভিটি জিনিসটাকে সুন্দর করে তুলেছে। জয়ী, তোমার নতুন ডেস্কটা দেখো। ওয়াও, এটা কি ফ্লাফি। আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু এখনো একটা চেয়ার দরকার। আমার কাছে শুধু আর্ম চেয়ার আছে। তোমার প্রথম ক্লাস শুরু হচ্ছে। ওয়াও, এটা খুব নরম আর আরামদায়ক। এই নাও তোমার পেন্সিল। জয়ী, তুমি এখানে কিছু লিখতে পারো। একটা বুদ্ধি এসেছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টেবিলটা ক্লাসরুমে ফিট হয়েছে। আমার ঠিক এই মাপগুলো দরকার। আর এই মাপগুলো পায়ার জন্য। দারুণ। আমি পায়াগুলো এক এক করে লাগাচ্ছি। ওগুলোকে একটা ক্রসবার দিয়ে জুড়ে দিচ্ছি। আর এই যে আমার কার্ডবোর্ডের টেবিল। এবার বেঞ্চের পালা। পায়াগুলো ব্যাকরেস্ট খুব ভালো। আমি সিটগুলো একসাথে জুড়ে দিচ্ছি আর ব্যাকরেস্টটা লাগিয়ে দিচ্ছি। এটাকে আরো মজবুত করার জন্য একটা টেবিলের সাথে জুড়ে দিচ্ছি। এটাই বেশ ভালো না? স্টাইলিশ আর খুবই আরামদায়ক। আমি ওপরের অংশটা হালকা নীল রং করে দিচ্ছি আর পায়াগুলো বেগুনি করছি। এখন পড়ার টেবিল একদম তৈরি। আরো একটা চেয়ার বসাই আর টিচারের টেবিলও। ক্লাস শুরু হয়ে গেছে। আমি তোমাকে বসিয়ে দিচ্ছি। আশা করছি আরামেই বসেছো। তোমার একটা নোটবুক, একটা পেন লাগবে। আমি আঁকতে ভালোবাসি। আমাদের স্টুডেন্ট এখন আঁকতে ব্যস্ত। আমি ততক্ষণ ক্লাসটা ল্যাম্প আর গাছ দিয়ে সাজিয়ে দিই। আমি ঠিক এই ওপরের ফুলটা টবে ঝুলিয়ে দিচ্ছি। মাঝখানে একটা সুন্দর আলোর ঝাড়বাতি থাকবে আর এই গাছটা কোনায় থাকবে যাতে কেউ ভেঙে না ফেলে। আর শেষে ফুলের টবটা।
ওয়াও, আমি কি সুন্দর একটা ক্লাসরুম বানিয়েছি। আমি খুব খুশি যে এটা ভালো হয়েছে। বেবি সাজা খুবই ট্যালেন্টেড একটা স্টুডেন্ট। আমি ওর জন্য গর্বিত। এবার চলো এই ক্লাসরুমটা জয়ীর ক্লাসরুমের সাথে তুলনা করি। অসাধারণ, স্টুডেন্টরা নিজেদের ক্লাস থেকে গ্র্যাজুয়েট করেছে। আমি ওদের জন্য এই ট্যাসেল থাকা গ্র্যাজুয়েট টুপি বানিয়েছি। বেবি সাজার জন্য কার্ডবোর্ডের টুপি। এটা তোমাকে মানিয়েছে। এই নাও তোমার ডিপ্লোমা ফুটবল স্টার। আর জয়ীর জন্য একটা ফ্লাফি টুপি। এটা তোমার ডিপ্লোমা সোনা। ওরে, আমি তোমাদের জন্য খুবই গর্বিত। স্টুডেন্টদের বন্ধুরা তাদের অভিনন্দন জানাতে এসেছে। রুমি আর জিনু যারা গত বছর গ্র্যাজুয়েট হয়েছিল। কোন ক্রাফটটা তোমাদের বেশি ভালো লেগেছে, কার্ডবোর্ডেরটা নাকি ফ্লাফিটা? নিচে কমেন্টে আমাদের জানাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরের ভিডিওতে আবার দেখা হবে। হ্যালো বন্ধুরা, আমার নাম ভ্যালেরি। এরপর কি হয় দেখতে চাইলে তোমরা একটা লাইক দাও। ওয়াও, এরা হলো রুমি আর জিনু। ওরা নতুন বাড়িতে চলে যাচ্ছে, কিন্তু এটা বন্ধ। দরজা খোলার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। লালিলু, আমি করব? নিশ্চয়ই রুমি। এই যে হয়ে গেল। বাড়িতে স্বাগত। ও, আমাদের সামনে এখন অনেক কাজ। পরিষ্কার আর মেরামত করা। বহু বছর ধরে ঘরটা ফাঁকা পড়েছিল। জায়গাটা আমার একদম ভালো লাগেনি। লালিলু, আমাদের তোমার সাহায্য লাগবে। আমি দরকারি সবকিছু এনেছি। দারুণ, চলো শুরু করি। সবাই মিলে পরিষ্কার করলে দারুণ মজা হবে। চলো ঘরের কোণগুলো থেকে মাকড়সার জালগুলো পরিষ্কার করি। আর রুবি দেওয়াল রং করবে। ও, এটা অনেক উঁচু। এই যে জিনু সাহায্য করতে এসে গেছে। আমার হলুদ খুব পছন্দ। রংটা খুব সুন্দর। একটা জায়গা বাদ পড়ে গেছে, এক্ষুনি রং করে দিচ্ছি। জিনু সবুজ ওয়ালপেপার বেছে নিয়েছে। সোনা, তুমি নিজের গায়ে রং করেছো, শুধু আমি নই। চলো ঘরটায় আলোর ব্যবস্থা করি। ওয়াও, কি সুন্দর ভিউ। কাঠিগুলোতে আঠা লাগাও। রুমির ফুলগুলো সাজিয়ে দাও। ফ্রেমগুলো স্ক্রু দিয়ে আটকাও। এবার পর্দা লাগাতে হবে। একটা সুচালো জিনিস আর কিছুটা কাপড় লাগবে। ঝুলিয়ে দাও। খুব সুন্দর। পর্দাগুলো রিবন দিয়ে বেঁধে দাও। বাকি ফার্নিচারগুলো সাজিয়ে দাও। কয়েকটা ছবি প্রিন্ট করো। সাবধানে কাটো। খুব সুন্দর। ফ্যামিলি ফটোগুলো দিয়ে গার্ল্যান্ড বানাও। দারুণ, কত বেলুন। লালিলু, এগুলো কি তোমার? আমি রুবির সাথে খেলে পরে তোমায় ফেরত দিয়ে দেব। এই ফাঁকে সোফাটা বানানো যাক। স্লাইম নাও। ওয়াটার বিটস ঢালো। গ্লিটার মেশা। বেশি করে ঢালো। সবকিছু একসাথে মেশাও। দারুণ হয়েছে। ন্যানো টেপ নাও। এটাই শেপটাকে ঠিকঠাক রাখবে। একটা সিলিন্ডারের শেপ বানাও। এতে স্লাইম ভরে দাও, একদম উপর পর্যন্ত। দারুণ স্ট্রেস রিলিভার। নরম সোফা তৈরি। একটা সিলিকন ডোনাটকে দুটো টুকরো করো। টুকরো দুটোকে এভাবে উপরে আটকে দাও। এটা তো খুব সুন্দর। এটা ঘরোয়া ট্র্যাম্পোলিন। খুব মজা হচ্ছে। আমাদের নতুন সোফা। পরিষ্কার করার পর এটাই আমাদের বিশ্রামের জায়গা। এটায় শুয়ে বেশ আরাম লাগছে। সবটাই আমাদের জন্য। একদম তাই সোনা, তোমাকে খুব ভালোবাসি। রুবি, কোথায় যাচ্ছ? চলো খেলি। তোমরাও আমার সাথে খেলো। আমার প্রিয় পরিবার। মিউজিক চ্যানেলে আরো মজা হবে। তৈরি তো? শুরু করো। হুররে! একদম ছোটবেলার মতো লাফাও। রুমি, কি সুন্দর বিড়াল ছানা। ও কি পরিবার খুঁজছে? ও, এই আওয়াজটা কিসের? একটা বিড়াল ছানা এসেছে। আমরা কি ওকে রাখতে পারি? তুমি কি বলো প্রিয়? কেন নয়? রুবিকে কেই বা না করতে পারে। ওর এখন নিজের ছোট্ট ঘর দরকার। লালিলু, তুমি কি সাহায্য করবে? আচ্ছা, একটা ঢাকনা দিয়ে শুরু করো। একটা গোল আঁকো। গোল বরাবর কেটে এরকম ফোঁটা করো। এটা ঠিক এরকম দেখাবে। নিচের দিকে নরম কিছু রাখো। আপাতত বেলুনের দরকার নেই, তবে হোল্ডারটা লাগবে। দড়ির একটা ধার আঠা দিয়ে আটকে বাকিটা স্টিকের মতো পেঁচিয়ে দাও। উপর দিকটা নরম কাপড় দিয়ে ঢেকে দাও।
বাড়তিটুকু কেটে ফেলো। দারুণ, কিন্তু এখনো কিছুটা কাজ বাকি আছে। একটা ডোনাট নাও, একইভাবে আর একটা স্ক্র্যাচ পোস্ট বানাও। দুটোর মধ্যে একটা ব্রিজ বানাও। বিড়ালের ঘর তৈরি। Wow. ওয়াও, ধন্যবাদ লালিলু। ডার্পি তোমার পছন্দ হয়েছে তো? মনে হচ্ছে ওর পছন্দ হয়েছে, কিন্তু কিটির একা একা বোরিং লাগছে। ছোঁয়াছুঁই খেলবে? তাহলে খেলা শুরু করো। আমি জোরে দৌড়াই, তোমার চেয়ে জোরে দৌড়াই। তোমার সাথে খেলতে খুব মজা হচ্ছে। রুবি, তুমি কি ডার্পিকে ধরতে পারবে? ও না, এটা একটা বালিশ, কোনো স্ক্র্যাচার নয়। আরে তুমি এটা করতে পারো না, প্লিজ ওকে বকো না। ঠিক আছে, বকবো না, কিন্তু ওর তো একটা নিজস্ব বাড়ি আছে। দেখো ডার্পি, আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। এইভাবে তোমার প দিয়ে এরকম করো। এই তো, ও পারছে। সাবাস, তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। রুবি, আর একটা ঘর দেখতে চাও? হ্যাঁ, কিন্তু এটা তো এখনো বন্ধ। আমি জানি কি করতে হবে। তোমাদের সাবস্ক্রিপশনই এটা খুলতে পারে। টাডা! বাহ, আমি চাই আমার একটা ঘর হোক। ঠিক আছে, এই নাও তোমার ছোট্ট বিছানা। লালিলু, বালিশ আর কম্বলের ব্যবস্থা করতে পারবে? অবশ্যই। এই নাও নরম কম্বল আর 3টে বালিশ। আমার বিছানা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে জানালা, আর ফুলও আছে, আমার প্রিয়। তোমার একটা সাজগোজার টেবিলও দরকার। আমার মার্কারগুলো কই? আমি ছবি আঁকতে চাই। ছবি না থাকলে ভালো লাগবে না। এখানে একটা হার্ট আঁকবো। খুব সুন্দর এঁকেছো রুবি। লালিলু, তোমার এটা ভালো লেগেছে? সাব্বাস ছোট্ট আর্টিস্ট। কিন্তু দেওয়ালের রং না করাই ভালো। সাদা কার্ডবোর্ড নাও, উপর আর নিচে 10 সেন্টিমিটার করে মার্ক করো। একটা লাইন টানো, একদিকে মেঘ আঁকো। এবার আমার প্রিয় কাজটা করব। সাবধানে কাটো। আকাশটা নীল রং করো। হার্ট স্ট্র্যাপ দিয়ে সাজিয়ে নাও। কিছুটা রঙিন কাগজ নাও, এক ধারে আঠা লাগাও। একটা স্ট্র আটকাও। এটাকে মুড়ে নাও। ভিতরে একটা কটন স্ল্যাব ঢোকাও আর বাড়তিটুকু কেটে ফেলো। 2 ধারে পুঁতি লাগাও। কাগজটাকে টেনে নিচে আঠা দিয়ে আটকাও। নিচে একটা শেলফ লাগিয়ে ক্যানভাসটা সাজিয়ে দাও। রংগুলো এখানে রাখো, ব্রাশগুলোও রাখা দরকার। পুরোনো নেল পলিশ পরিষ্কারের কাজে লাগে। এটাকে মোছো। খুব ভালো, আর্ট সেট তৈরি। তোমরাও আঁকতে ভালোবেসে থাকলে ভিডিওটাতে একটা লাইক দাও। দেখো রুবি, তোমার জন্য একটা সুন্দর আঁকার জায়গা বানিয়েছি। ধন্যবাদ, এটা দেওয়ালের চেয়ে অনেক ভালো। ও, কত ব্রাশ আর পেন্সিল। কোনটা দিয়ে শুরু করব? আমি সবুজ রংটাই নিচ্ছি। আমাকে পেপারটা নামিয়ে দিতে পারবে প্লিজ? অবশ্যই সোনা। দারুণ, বসে আঁকলে আরো সুবিধা হবে। ঠিক বলেছো, আমার যে আর তর সইছে না। কি সুন্দর ছবি এঁকেছো, এখনো শেষ হয়নি। আমি ডার্বিকে আঁকবো। উপস, আমি বডিটাই তো আঁকতে পারছি না। আমি সাহায্য করছি। এই স্পঞ্জে রং লাগিয়ে পয়ের মতো ছাপ লাগাও। আমিও এটা করতে চাই। আমি নিজের হাতে ছবি আঁকবো। এই হলো আমার পরিবার। এটা কি হচ্ছে? Wow. আমার ছবিগুলো খুব ভালো লেগেছে। আমরা কি এগুলো দেওয়ালে ঝোলাবো? হ্যাঁ, নিশ্চয়ই। ছবিগুলোর ফ্রেম দরকার। প্রতিটার জন্য একটা করে বানাতে হবে। আমার কি লাগবে? একটা স্ট্র। দারুণ, তুমি সত্যিই অসাধারণ। ধন্যবাদ। আমার কাছে একটা সারপ্রাইজ আছে। এটা কি আছে সেটা এক্ষুনি দেখতে পাবে। চলো আগে এটা বানাও। এক্ষুনি বানাচ্ছি। কত পমপম। কোথা থেকে শুরু করা যায়? একটা রিবন নাও। বেসের ফুটোগুলো দিয়ে এগুলো এভাবে ঢুকিয়ে দাও। নিচে আঠা লাগাও। পমপম দিয়ে ভর্তি করে দাও। একটা পেন্সিল নাও। এটাকে কোণে আটকাও আর রিবন দিয়ে বেঁধে দাও।
এবার পর্দা লাগানোর পালা। প্যাটার্ন অনুযায়ী কয়েকটা টুকরো করে নাও। উপর দিয়ে কাপড়গুলো লাগিয়ে দাও। এই যে ঢোকার রাস্তা। পমপম রিবন দিয়ে সাজাও। এমন ভাবে বাঁধো যাতে পর্দা খোলা থাকে। ভিতরে একটা মেঘ শেপের বালিশ রাখো। রুবির জন্য টেন্ট তৈরি। Wow! এটা তো খুব সুন্দর। সবথেকে সেরা উপহার। ধন্যবাদ। লালিলু, আমি কিভাবে ভিতরে ঢুকবো? খুব সোজা, দেখো। Wow! এটা হবে আমার ছোট্ট ঘর। ও, ভিতরটা খুব অন্ধকার। এখন কি করা যায়? একটা এলইডি গার্ল্যান্ড লাগাও। রুবি খুব খুশি। ওখানে কি আছে? রুবি, নিচে নামো। আমি তোমাকে ধরবো। কোনোভাবেই না। তুমি আমাকে ধরতে পারবে না। 1 2 3 4 5। আমি আসছি। জায়গাটা খুবই আরামদায়ক। আমি কি ঢুকতে পারি? জিনু আন্দাজে রুবির টেন্টটা খুবই ছোট। তুমি খুব মজার। আমাকে একটা গল্প শোনাবে? Yeah. গোলাপি প্রাসাদের রাজকুমারীর গল্প। অবশ্যই। কোনো এক সময়, বহুদিন আগে। হ্যাঁ, তুমি কি বললে? রুবি আরো শুনতে চায়, কিন্তু জিনু ঘুমিয়ে পড়েছে। এখানে ঘুমানো যাবে না। ওঠো, এখনই ওঠো বলছি। মনে হচ্ছে ও সহজে ঘুম থেকে উঠবে না। তাহলে আমি জানি কি করতে হবে। মুখে রং লাগিয়ে দিই। এই নাও। ওকে বেশ মানিয়েছে। ও, কে ওখানে? রুবি ওদের খোঁজ নিতে এসেছে। তোমরা কি করছো সোনা? Huh? কি হ্যান্ডসাম লোক। ও ঘুম থেকে উঠে অবাক হয়ে যাবে। কিন্তু বিছানাটা আরো আরামদায়ক করা দরকার। উফ, কি ভারী। প্রিন্ট করা ছবিটা দেওয়ালে আটকে দাও। বিছানাটা জায়গা মতন রাখো। দেওয়ালে একটা সুন্দর ফ্যামিলি ফটো ঝোলাও। এমন একটা রাগ পাতো যা লাইক পাওয়ার যোগ্য। ঘরে একটা সুন্দর ফুলের টব রাখো। এই তো প্রায় এসে গেছি। Wow! এটা কি আমাদের বেডরুম? তুমি কখন ঘুমাবে? ও, দেখো আমাদের প্রিয় ছবিগুলো। কি মিষ্টি। জিনু, তোমার ভালো লেগেছে তো? অবশ্যই প্রিয়। যাই হোক, তোমাদের কনসার্ট কখন? আমি তো একদম ভুলেই গেছিলাম। একটা লাইক দাও, যাতে লাইক অনুযায়ী আমার জন্য ড্রেসিং Please? টেবিল বানাতে পারি। চলো এটা বানানো যাক। কোনটা কাজে লাগবে? ও, এটা একদম ঠিকঠাক। স্ট্যান্ডটার উপর একটা আয়না লাগাও। কোন রঙের ফোমটা নেওয়া যায়? হলুদ। গোল করে কেটে নাও। কয়েকটা রাইনস্টোন নাও আর এগুলো দিয়ে আয়নাটা সাজাও। ওপরে বোতল আর মেকআপ গুলো রাখো। একটা চিরুনি ঝোলাও। এই যে ড্রেসিং টেবিল, এতেও দরকারি সবকিছু আছে। রুমি, এটা দেখো। এই মেকআপে পারফর্ম করতে যাওয়া যাবে না। লালিলু, তুমি কি আমার মেকআপ আর্টিস্ট হবে? অবশ্যই। আমি ওর গালে ব্লাশ লাগাবো। খুব সুন্দর। আর আইশ্যাডোর কি হবে? আমি ওর লুকটাকে আরো সুন্দর করে তুলবো। আমি সত্যিই খুব সুন্দরী। এবার আমি সরাসরি ফ্যানদের কাছে যেতে পারবো। আমার সাথে এসো প্রিয়। জিনু আর রুমি একসাথে পারফর্ম করবে, আর ওদের পারফরম্যান্সের জন্য আমায় স্টেজে দাঁড়িয়ে থাকতে হবে। ফোম ব্যবহার করো। এখন একটা পুরনো ডল বক্স লাগানো বাকি আছে। হট গ্লু দিয়ে একটা লাল রিবন লাগাও। ব্যান্ডের নাম দিয়ে একটা সাইন বানাও। এটার পিছনে লাইট লাগাও। ভাবছি কেমন দেখাবে। ওয়াও, দারুণ। ছাদটা সুন্দর লাইট দিয়ে সাজিয়ে দাও। এবার স্টেজ মাতানোর পালা। এখানে পুরো পরিবারই হাজির। একটা সত্যিকারের কেপপ কনসার্ট। রুবি একদম আর বাবা মায়ের মতোই হয়েছে। পারফর্ম করা ওর রক্তেই আছে। কি দারুণ। ও, ওরা কি সুন্দর। আমি খুব খুশি। আমাদের বানানো এই সুন্দর বাড়িটা শুধু দেখো। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক দাও, আর কোন ঘরটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও। হেই বন্ধুরা, রুমি একটা সুন্দর গোল্ডেন বাড়ি পেয়েছে, আর জিনু চকচকে সিলভার রঙেরটা পেয়েছে। এই দুজনের জন্য আমার অনেক কাজ আছে। বিছানা, ক্লসেট আর একটা গোটা মিউজিক স্টুডিও।
চলো আজকের ভিডিওতে একসাথে বানানো যাক। হাই হাই, আমার এখানে দুটো ঘর আছে, গোল্ড ভার্সেস সিলভার। ভিতর থেকে রং করে নিচ্ছি। গোল্ড ঘরটাতে একটা নরম কার্পেট পাতবো আর সিলভার ঘরে থাকবে ঝলমলেটা। মেঝেতে বিছিয়ে দিচ্ছি, উপর থেকে একটু আঁচড়ে নিচ্ছি। এই কাজটা শেষ। এখন ছাদটা সাজাতে হবে। একটা অ্যাটিক জানলা কেটে নিচ্ছি। ও ওয়াও, এই সিঙ্গেলটা সত্যি ভীষণ ঝলমলে। ঢাল বরাবর এটা লাগিয়ে দিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগছে, শুধু ধারগুলো ঠিক করতে হবে। আর এবার সবকিছু পরিষ্কার আর সুন্দর দেখাচ্ছে। কিন্তু এখানে কারা থাকবে? এগুলো রুমি আর জিনুর জন্য। ওয়াও, আমার গোল্ড খুব পছন্দের আর আমার সবকিছুই সিলভারের। তাড়াতাড়ি তোমাদের বাড়িগুলো গিয়ে দেখো। ও কি সুন্দর ছোট্ট জানলা, দারুণ। এখন আমরা প্রতিবেশী। You gave me the sun, I dimmed its glow. Can we rewrite the stars we shattered, piece by piece? What really matters? Hey! দাঁড়াও, নিচে কি কেউ এসেছে? মীরা আর জয়ী রুমির সাথে দেখা করতে এসেছে। চলো আরাম করি আর খাবার খাই। আইডিয়াটা দারুণ, কিন্তু আমাদের বসার জায়গা নেই। তুমি কি এখানে কিছু বানাতে পারবে? অবশ্যই, আমার কাছে অনেক আইডিয়া আছে। এখানে অনেকগুলো গোল্ডেন স্পঞ্জ আছে। একটু হট গ্লু দিয়ে এগুলোকে একসাথে আটকে দিচ্ছি। দুটো লেয়ার লাগাচ্ছি যাতে আরো নরম হয়। ব্যাক রেস্ট লাগাচ্ছি আর তারপর আঠা দিয়ে ধারগুলো লাগিয়ে দেব। আর হয়ে গেছে, একটা সুন্দর কর্নার সোফা তৈরি। এবার চলো কয়েকটা বালিশ বানাই। আমি চকচকে গোল্ডেন ফ্যাব্রিকে ফোমের টুকরোগুলো মুড়ে দিচ্ছি। এগুলো সোফার ওপর রাখছি। এবার এটাকে ঘরে সাজিয়ে দিচ্ছি। এর জন্য একটা কফি টেবিলও দরকার। বসো মেয়েরা, এই সোফাটা অসাধারণ। আর এই যে খাবার এসে গেছে। উই, এটা তো খুব নরম। আর এই কাপড়টা খুব ক্লাসি। আমারও এমন একটা সোফা চাই। ধন্যবাদ, আমি এটা অনেক কষ্টে বানিয়েছি। ও, আমার খিদে পেয়েছে। খাও মেয়েরা। ইয়াম ইয়াম, সুস্বাদু। ও, অনেক বেশি মিষ্টি খেয়ে ফেলেছো মেয়েরা। আরে আমার কি হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তো হাঁপিয়ে গেছি। চিন্তা করো না, তোমার জন্য তো একটা সোফা আছে। দারুণ, কি আরামদায়ক। আরে বন্ধু, নতুন বাড়ির জন্য অভিনন্দন। আরে বন্ধুরা বসো। উপস, এখানে জায়গা ধরছে না। সরে বসো বন্ধু, তুমি সরো। উপস, ঝগড়া করো না। আমার কাছে একটা আইডিয়া আছে। এর জন্য আমার কিছুটা সিলভার ফ্যাব্রিক লাগবে। কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এই যে আমি এই টুকরোগুলো পেয়েছি। পাপড়িগুলো একসাথে সেলাই করে বেসের সাথে আটকে দিচ্ছি। এখন এগুলোতে ফিলার ভরছি আর উপরে ছোট লুপ লাগাচ্ছি। যারা অসাধারণ বিন ব্যাগ তৈরি। যদি তোমরা তোমাদের ঘরেও এমন বিন ব্যাগ রাখতে চাও তাহলে লাইক করো। এগুলো সরাসরি জিনুর লিভিং রুমে যাচ্ছে। ও কি নরম। এই যে একটা ফ্ল্যাট স্ক্রিন আর একটা নতুন কনসোল। তোমাদের কন্ট্রোলারটা ধরো, তোমরা গেম খেলো। এই ফাঁকে আমি পোস্টার গুলো লাগিয়ে দিচ্ছি। চলো একটা লাইটের স্ট্রিং লাগাই। ও, আমার গায়ে জড়িয়ে গেছে। ধরেছি। চলো জটটা খুলে দিই। এবার বেশ ভালো লাগছে। ওয়াও, এটাই সবচেয়ে সেরা লিভিং রুম। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য এটাই সবচেয়ে সেরা জায়গা। অসাধারণ, ধন্যবাদ। হান্ট্রিক্স মেয়েরা নিশ্চয়ই অনেক বেশি খেয়ে ফেলেছে। আরে রুমি, ববি তোমাকে ফোন করছে। কি? আমাদের স্টেজে যেতে হবে এখনই। মেয়েরা ওঠো, আমাদের একটা কনসার্ট আছে। একটা কনসার্ট? কিন্তু আমাদের পোশাক কোথায়? হয়তো এখানে, হয়তো এই বাক্সগুলোতে। তুমি কি খুঁজতে সাহায্য করবে? এটাতে তো শুধু কাপ প্লেট। অন্যটায় দেখো। চলো একসাথে খুলি। এটা একটা খোপওয়ালা বাক্স। গোল্ডেন রং করে নিচ্ছি। ওয়াও, কি অসাধারণ। কাগজের স্ট্র কেটে নিচ্ছি। এবার দুই ধারে এরকম ছোট টুকরো লাগিয়ে হ্যাঙ্গার বরাবর দরজায় আটকে দিচ্ছি। কিন্তু জামা কাপড় ঝোলানোর জন্য আমাদের হ্যাঙ্গার লাগবে। গোল্ড পেপার ক্লিপকে বেঁকিয়ে নিচ্ছি। শেষ দিকটা এরকম হুকের মতো করে নিচ্ছি। দারুণ। এবার আমি সব পোশাকগুলো ঝুলিয়ে রাখতে পারবো। জুতো আর জিনিসপত্রগুলোও সাজিয়ে রাখছি। রুমির জন্য একটা সুন্দর ওয়ার্ড্রপ তৈরি। এই কোণের জন্য এটা একদম উপযুক্ত। ওয়াও, কি সুন্দর। Wow! রিহার্সাল করার জন্য আমার আর তর সইছে না। তোমার মাইকটাও এখানে আছে। Watch me now, untouchable. Feel the rush is unstoppable. ওয়াও, অসাধারণ গেয়েছো। আরে মেয়েরা দেখো, আমি তোমাদের জন্য কি এনেছি। দারুণ। এগুলো কি আমাদের পোর্ট্রেট? চলো এগুলো লাগিয়ে দিই।
ইয়ে, চলো পোশাকটা বদলাই। ছেলেদের কাছে সময়ের কোনো হিসেবই নেই। তোমাদের একটা কনসার্ট আছে। হ্যাঁ কি, একদম ভুলেই গেছিলাম। নতুন গানটা রিহার্সাল করার মতো আমাদের কাছে জায়গা নেই। ঠিক বলেছো, আমি তোমাদের জন্য একটা স্টুডিও বানাচ্ছি। সাউন্ড প্রুফিং হওয়াটা খুবই জরুরি। যাই হোক, এর জন্য তোমরা পুরোপুরি ফয়েল ব্যবহার করতে পারো। কয়েকটা গিটার ঝুলিয়ে দিচ্ছি, আর অবশ্যই লিড সিঙ্গারের জন্য কিবোর্ড আর মাইক রাখতে হবে। এটা দারুণ হয়েছে। আচ্ছা বন্ধুরা, স্টেজ কাঁপানোর জন্য তৈরি তো? এখন আমরা শুরু করছি। 1 2। দাঁড়াও, সাউন্ড কোথায়? বড় স্পিকার ছাড়া তোমরা বেশি দূর এগোতে পারবে না। এর জন্য আমার একটা কার্ডবোর্ড টিউব লাগবে। সিলভার রং দিয়ে এটাকে ঢেকে দেব। দারুণ। ফোম পেপারের সার্কেল দিয়ে দুটো পা সিল করে দেব। তারপর বডিটা সাজাবো। স্পিকার গুলো লাগিয়ে দিচ্ছি। এর ওপর নেট লাগাচ্ছি আর ধার বরাবর কেটে নিচ্ছি। সিমের চারপাশে রাইনস্টোন দিয়ে সাজিয়ে দিচ্ছি। সুন্দর দেখানোর জন্য ট্রান্সপারেন্ট রিবন লাগাচ্ছি। সবার শেষে বোতামগুলো লাগাচ্ছি। আর এই দেখো, স্পিকারটা অসাধারণ দেখতে হয়েছে। এবার অসাধারণ শোনাবে। ঠিক আছে, আমরা তৈরি তো? আমায় কেমন দেখাচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাবে। আমি একটা অসাধারণ আয়না বানাচ্ছি। আমার কিছুটা মিরর কার্ডবোর্ড আর পাস্তা লাগবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। এবার একটু গোল্ডেন ম্যাজিক হয়ে গেছে। ধার বরাবর পাস্তাগুলো আঠা দিয়ে লাগিয়ে দেব। ওয়াও, এটা কি সুন্দর হয়েছে! একেই বলে লাক্সারি। এটা তোমাদের জন্য সুন্দরীরা। ও অসাধারণ, খুব ফ্যান্সি। আমায় অসাধারণ লাগছে। আরে আমাকে দেখতে দাও, আমাকেও। তুমি জায়গাটা আটকে রেখেছো, সবার জন্য পর্যাপ্ত জায়গা নেই। ছেলেরাও রেডি হতে চাইছে। সরে যাও, এটা আমাদের আয়না, আমাদের জায়গা লাগবে। তাড়াতাড়ি করো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলো। দাঁড়াও, এবারের কনসার্টটা কোথায় হবে? এখানেই। এই তো তোমার স্টেজ আর তোমার মাইক। অসাধারণ, চলো পারফর্ম করি। মাইক চেক, টেস্টিং, 1 2। সব ঠিকঠাকই লাগছে। জিনু ডুয়েট গাইতে চায়। Okay. রুমি, এই নাও তোমার মাইক। দাঁড়াও, মেয়েরা কোথায় গেল? ও ও, ওরা ঘুমিয়ে পড়েছে। কি অসাধারণ পারফরম্যান্স! তোমরা দুজনে রেকর্ড ভেঙেছো। এবার এই বন্ধুদের বাড়ি ফেরার পালা। আমিও ক্লান্ত হয়ে গেছি। সত্যি একটু ঘুমোতে হবে। তোমার নিজস্ব শোবার ঘর দরকার। এই বাড়িতে সেকেন্ড ফ্লোর নেই। ফ্লোরটা লাগিয়ে নিচ্ছি আর রাইনস্টোন শীট দিয়ে ঢেকে দিচ্ছি। খুব লাক্সারিয়াস দেখাচ্ছে। বেডের জন্য আমি একটা বাক্স ব্যবহার করব। কুইল্টেড ফ্যাব্রিক দিয়ে ঢেকে দিচ্ছি আর ধারগুলোতে আঠা লাগাচ্ছি। পাশগুলো এভাবে মুড়ে দিচ্ছি। ওয়াও, গদিটা কি নরম আর চকচকে। হেডবোর্ডের জন্য আমি একটা প্লাস্টিকের মুকুট ব্যবহার করব, কিন্তু যে সে মুকুট নয়, একটা ঝলমলে মুকুট। এলইডি লাইটের স্ট্রিং দিয়ে পুরো বেডটা সাজিয়ে দিচ্ছি। পার্পল জেম দিয়ে সাজাচ্ছি। তারপর একটা বালিশ আর একটা ঝলমলে কম্বলও রাখছি। এটা বানানো খুবই সহজ, কিন্তু দেখতে সত্যি অসাধারণ। বেডের পাশে কিছু গাছের টব রাখছি আর স্ট্রিং লাইট ঝুলিয়ে দিচ্ছি। রুমি ঘুমোতে যাচ্ছে। স্লিপিং মাস্ক লাগাতে ভুলো না। গুড নাইট সোনা, ভালো করে স্বপ্ন দেখো। আমাকেও ঘুমাতে হবে, কিন্তু এখানে শুতে অসুবিধা হচ্ছে। জিনুও নিজস্ব ঘর পাবে। পাও, আমার এই নেটের ন্যাপকিনটা লাগবে। কয়েকটা কাট করে নিচ্ছি। ধার বরাবর আঠা লাগাচ্ছি। তারপর ভালো করে আটকে দিচ্ছি। আর এই যে দেখো, একটা সুন্দর হ্যামাক তৈরি। উপরের ফ্লোরটা লাগিয়ে দিচ্ছি। দেয়ালে সাজানোর জিনিসগুলো ঝুলিয়ে দিচ্ছি। সিলভার ফ্যাব্রিকের একটা স্ট্রিপ নিয়ে আঠা লাগিয়ে মুখের দিকে এরকম ভাঁজ করে নিচ্ছি। তারপর সোজা করে নেব। এবার এতে ফিলার করে দিচ্ছি। তারা অসাধারণ বালিশ তৈরি। আমার কাছে কয়েকটা স্টাইলিশ ল্যাম্পও আছে। আমি এগুলোকে রাইনস্টোন দিয়ে সাজিয়ে দিচ্ছি। চলো লাইট জ্বালাই আর এগুলোকে বিছানার পাশে রাখি। জিনুর মতো শোবার ঘর আর কারণ নেই। গুড নাইট রকস্টার। মাস্ক পরলে অবশ্যই ভালো স্বপ্ন দেখবে। ডার্বিও আরামে ঘুমোতে চায়। একটা আরামদায়ক বিছানা আর একটা ফ্লাফি পোষা প্রাণীর দারুণ কম্বো। এই বাড়িগুলো অসাধারণ হয়ে উঠেছে। কমেন্টে আমাদের জানাও তোমাদের কোনটা বেশি পছন্দ। রুমির গোল্ডেন বাড়িটা? ওয়াও, একদম লাক্সারিয়াস দেখতে। Wow. ও অসাধারণ, কি ফ্যান্সি। নাকি জিনুর সিলভার বাড়িটা?
ওয়াও, এটাই সবচেয়ে সেরা লিভিং রুম। বানানো খুবই সহজ, কিন্তু দেখতে সত্যি অসাধারণ। কোন স্টাইলটা জিতবে সেটা তোমাদের উপর নির্ভর করছে। লাইক দিতে ভুলো না, আর পরের ভিডিওগুলো মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করো। টাটা। Taking the crown.